শাশুড়ি কি কখনো মা হয়? ছেলের বউ কি কখনো মেয়ে হয়? এই রকম প্রশ্ন অনেকটা তাচ্ছিল্যের সুরেই বলতে শুনি আমরা সবসময়। আসলেই তো, মা তো মাই হয়। সে মায়ের জায়গাটা কি কখনো শাশুড়ি মা নিতে পারেন? আর মেয়েরা হয় মায়াবতী। তারা একটু বড় হওয়ার সাথে সাথে মা বাবার দুঃখ কষ্টগুলো এত সুন্দরভাবে বুঝতে পারে যে তারাই যেন মা হয়ে ওঠে। মেয়েরা তাদের বাবা মাকে যেভাবে মানসিক সাপোর্ট দিতে পারে, স্বাভাবিক দৃষ্টিতে একজন ছেলে সেটা পারে না। মা তার কষ্টের কথা মেয়ের সাথে শেয়ার করে হালকা হয়। সেই জায়গাটা কি কখনো ছেলের বউ নিতে পারে? আমাদের সমাজে শাশুড়ি আর বৌমার সম্পর্কটা কেমন যেন রেষারেষি টাইপের। কিন্তু এই সম্পর্কটার এই রেষারেষি পর্যায়ে কি একদিনে যায়? কখনোই না। দিনের পর দিন বিভিন্ন ধরনের কষ্ট পেতে পেতে এই সম্পর্কটা এক পর্যায়ে রেষারেষি পর্যায়ে চলে যায়। এই যে কষ্ট দেওয়া, এটা কে কাকে দেয় আর কেনই বা দেয়? মানুষ হয়ে একজন মানুষকে কষ্ট দেওয়াটা কি খুব জরুরি? এটা কি ইচ্ছে করেই হয় নাকি অনিচ্ছার সত্ত্বেই হয়ে যায়? আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই আমরা। একজন সন্তান জন্মদান এবং তাকে লালন পালন করে বড় করে তুলতে একজন মায়ের অনেক কষ্ট হয়। মেয়েরা খেয়ে না খেয়ে, নিজের দিকে না তাকিয়ে, নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে একজন সন্তানকে বড় করে তোলেন। একজন ছেলে সন্তান যখন বড় হয় তখন বেশিরভাগ ক্ষেত্রেই তার বাবা মায়ের সাথে একটা দূরত্ব তৈরি হয়। তাদের বাইরে আলাদা একটা জগৎ তৈরি হয়। মায়েরা তখন ছেলে যে শৈশবে তার আঁচল ধরে ঘুরে বেড়াতো সেই স্মৃতিগুলোকে খুব মিস করে। ছেলের যখন বিয়ের বয়স হয় তখন ছেলেদের মায়েদের মধ্যে অন্যরকম একটা ইনসিকিউরিটি কাজ করে যে আমার ছেলে বোধহয় আর আমার থাকবে না। ম্যাক্সিমাম ছেলের মায়েদের এরকম নানা ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম দেখা যায়, যেটা হয়তো অনিচ্ছার সত্ত্বেই হয়ে যায়। ছেলেকে বিয়ে দিয়ে যখন ঘরে নতুন বউ আনা হয় তখন সেই বউকে দেখলেই শাশুড়ি মায়েদের মধ্যে তাদের বউ হয়ে আসাকালীন সময়ের নানান স্মৃতির কথা মনে পড়ে যায়। আমাদের বাঙালি সমাজে আমাদের মা কাকিমাদের শ্বশুর বাড়িতে বউ হয়ে আসার পর খুব একটা সুখস্মৃতি হয়তো তেমন কারোরই হয়নি। তাদের তখন মনে পড়ে যায় তাদের কি কি প্রবলেম ফেস করতে হয়েছিল, তার শাশুড়ি মা তার সাথে কেমন আচরণ করতেন, তাকে কতটা মানসিক ও শারীরিক পরিশ্রম করাতো, তাকে কতটা মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। এইসব স্মৃতি তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় এবং তিনিও তখন ছেলের বউকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে। ছেলের বউকে তার মৌলিক চাহিদা অনুযায়ী কোনো সুযোগ সুবিধা ভোগ করতে দেখলেই তাদের মনটা খারাপ হয়ে যায়, কারণ তিনি আজ থেকে ৩০ বছর আগে এই মৌলিক চাহিদাটুকু সঠিকভাবে পূরণ করতে পারেননি। এই স্মৃতিগুলো তার মাথা ছাড়া দিয়ে ওঠে। তখন স্বাভাবিকভাবেই তার ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসে। ছেলে তার বউকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেলেই মায়েদের মুখটা কালো হয়ে যায়, কারণ তিনি বউ হয়ে আসার পর শাশুড়ি মায়ের ভয়ে অনেক কিছুই করতে পারেননি। তবুও তিনি ছেলের বউকে বাধা দেন না আধুনিক যুগের কথা চিন্তা করে। কিন্তু এই যে আত্মদহন, কষ্টের স্মৃতিগুলো তাকে ভেতরে ভেতরে পোড়ায় প্রতিনিয়ত। তাই তো গল্পের ছলে কিংবা আক্ষেপের সুরে তিনি বৌমাকে বলেই ফেলেন, তোমাকে তো কোনো কষ্টই দেয়নি, আমার শাশুড়ি আমাকে কত কষ্ট দিয়েছে। অনেক সময় শাশুড়ি মায়েরা ছেলের বউয়ের সাথে নিজের মেয়ে তুলনা করে নানান কটাক্ষ করেন। তার চোখে তার মেয়ে খুব সুন্দরী, খুব গুণবতী, কিন্তু ছেলের বউয়ের কোনো সৌন্দর্য বা তার কোনো গুণ তার চোখেই পড়ে না, কিংবা চোখে পড়লেও তার ছিল্লের সুরে বিষয়টা এড়িয়ে যান। আসলে সব মায়ের কাছে তার মেয়ে পৃথিবীর সেরা সুন্দরী। আপনার কাছে যেমন আপনার মেয়ে সুন্দরী, বৌমার বাবা মায়ের কাছেও তার মেয়ে সুন্দরীতমা। আপনার কাছে যেমন আপনার মেয়ে গুণবতী, বৌমার বাবা মায়ের কাছে তার মেয়ে রূপে লক্ষ্মী এবং গুণে সরস্বতী। সৃষ্টিকর্তা সব মানুষকেই সুন্দর রূপ এবং সুন্দর দৃষ্টি দিয়ে সৃষ্টি করেছেন, এটা সবসময় সবার মনে রাখা উচিত। বৌমা যখন দেখবে যে আপনি প্রতিনিয়ত আপনার মেয়ের সাথে তার তুলনা করে তার ব্যক্তিসত্তাকে ছোট করছেন,
তাকে কষ্ট দিয়ে নানা কথা বলছেন, তখন আপনার প্রতি তার শ্রদ্ধাবোধ এমনিতেই কমে যাবে। যখন দেখবে আপনি প্রতিনিয়ত নিজের অতীতে না পাওয়া স্মৃতিগুলোকে স্মৃতিচারণ করে দীর্ঘশ্বাস ফেলছেন, তখন এমনিতেই তার মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করবে। আমাদের সমাজে খুব জঘন্য এবং খুব ঘৃণিত একটি নিয়ম প্রচলিত আছে, সেটা হলো যৌতুক। অমুক বাড়ির বউয়ের বাসা থেকে এটা দিয়েছে, তমুক বাড়ির বউয়ের বাসা থেকে এটা দিয়েছে। বাসায় এই আলোচনাগুলো নিজেদের খুব ক্ষীণ মন মানসিকতার পরিচয় বহন করে। আমি এমন অনেক শাশুড়ি দেখেছি যারা সম্পর্কের শুরুতেই ভালোবাসা, আদর, স্নেহ, মায়া মমতা দিয়ে বৌমায়ের মনে মায়ের জায়গাটা তৈরি করে নিয়েছে। আবার এমনও অনেক বৌমা দেখেছি যারা শাশুড়ি মায়ের কাছে নিজের মেয়ের থেকেও বেশি। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মান এবং ভালোবাসা থাকলে প্রতিটা সম্পর্ক খুব সুন্দর এবং খুব মধুর হয়। ছেলের বউ মেয়ে হয়ে থাকবে, এটা সব শাশুড়ির স্বপ্ন। এই স্বপ্ন পূরণ করতে হলে বৌমাকে ভালোবাসতে হবে, তার ব্যক্তিসত্তাকে সম্মান দিতে হবে। শুধুমাত্র বছরে 2টি জামা দিলেই ভালোবাসা প্রকাশ হয় না। বৌমার কাছ থেকে ভালোবাসা পেতে চাইলে তাকে মিষ্টি কথা এবং মুখের মিষ্টি হাসি দিয়ে তাকে আপন করে নিতে হবে। একজন মেয়ে বুকে অনেক আশা নিয়ে, চোখে অনেক স্বপ্ন নিয়ে একটা বাড়িতে বউ হয়ে যায়, কিন্তু এখনও এই একবিংশ শতাব্দীতে এসে শ্বশুর বাড়িতে তাকে নানা ধরনের মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়, যেটা কারো জন্যই সুখকর হয় না। একজন অল্প বয়সী মেয়ে নতুন পরিবেশে যেয়ে মানিয়ে নিতে একটু কষ্ট হবে, এটা তো স্বাভাবিক। তখন যদি শাশুড়ি মারা তাদের স্নেহ এবং মমতার হাত বাড়িয়ে দেন, তাহলে সেই মেয়েটা সবকিছু খুব সহজেই মেনে নেবে। তেমনই শ্বশুরবাড়িতে সবার প্রতি আলাদা একটা শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা তৈরি হবে। প্রথমেই যদি তাকে নানা ধরনের কটু কথা এবং তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, তাহলে সে মেয়েটার মনে কখনোই তাদের জন্য শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা তৈরি হয় না। মেয়েটা হয়তো দায়িত্বের খাতিরে সবকিছু করে, কিন্তু সেই করার মাঝে ভালোবাসা থাকে না। কারণ শ্রদ্ধা আর ভালোবাসা মন থেকে আসে, জোর করে হয় না। মুখে একটা মিষ্টি হাসি রেখে বলে দেখুন, আমার বৌমা খুব সুন্দর, হাসিটা খুব মিষ্টি, চোখগুলো কাজল কালো, চুলগুলো দ্বিগোল কালো, চেহারাটা লাবণ্যময়ী। আমার বৌমা খুব সুন্দরী। বেশি কিছু না, শুধু এইটুকু মিষ্টি ভাষা, কিছু সুন্দর কথা। আপনার বৌমার মনে আপনার জন্য মায়ের জায়গা তৈরি হয়ে যাবে। সে তার মায়ের মতো আপনাকে মন থেকে ভালোবাসবে এবং শ্রদ্ধা করবে। কিন্তু হায় আফসোস, মুখ দিয়ে একটু ভালো কথাও অনেক শাশুড়ি মায়েদের মুখ থেকে বের হয় না। আপনি মুখে 2টো মিষ্টি কথা বলতে কার্পণ্য করবেন, অথচ আশা করবেন বৌমা আপনার মেয়ের মতো হবে, আপনাকে মায়ের মতো ভালোবাসবে। বিষয়টা কেমন যেন দ্বিপাক্ষিক হয়ে গেল না? শাশুড়ি মায়েরা আশা করেন বৌমা তার মেয়ের মতো হবে, কিন্তু মজার বিষয় হলো তার চোখে তার মেয়ের সবকিছুই সুন্দর লাগে, কিন্তু বৌমায়ের সবকিছুতে দোষ, ত্রুটি আর খুঁত খুঁজে বেড়ান, যেগুলো নিয়ে ছেলের কান ভাঙানি দিতেও ভুল হয় না। তাহলে একটু ভেবে দেখুন তো, বৌমা কিভাবে আপনার মেয়ে হয়ে উঠবে, কিভাবে আপনাকে নিজের মা ভাববে? আপনি প্রতিনিয়ত বৌমায়ের দোষ আর ত্রুটি খুঁজে বেড়ান আর ছেলের কান ভাঙানি দেন, সংসারে অশান্তি বাঁধানোর চেষ্টা করেন। আপনার প্রতি বৌমায়ের শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা দিনকে দিন ততটাই কমতে থাকছে। অন্যদিকে শাশুড়ি মায়েদের মন মানসিকতা, রুচিবোধ উন্নত হলে এবং তাদের আচার ব্যবহার, কথাবার্তা সুন্দর হলে সংসার জীবন একটা মেয়ের জন্য অনেক সুন্দর এবং স্বাচ্ছন্দ্য বোধ হয়। তখন আপনার প্রতি বৌমায়ের ভালোবাসা আর শ্রদ্ধাবোধ দুটাই হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক বেশি কাজ করবে। ভালোবেসে মায়ের বাঁধনে আগলে রাখবে সংসারটাকে। সংসারটা তখন যেন একটা জান্নাতের বাগান হয়ে যাবে, ফুলে ফুলে সুবাস ছড়াবে। শাশুড়ি মায়ের মিষ্টি কথা বৌমায়ের হৃদয়ে প্রশান্তি এনে দিলে আপনাদের সম্পর্কটা অনেক মধুর হবে। প্রতিটি সুন্দর সম্পর্কের পিছনে মিষ্টিভাষী কথাবার্তার জাদুর মতো কাজ করে। আপনি বৌমাকে সম্মান দিলে সেও আপনাকে সম্মান দেবে।
আর আপনি যদি তাকে সম্মান না দেন, তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বলতে হয় প্রত্যেকটি ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। একজন মেয়ে ২-৩ দিনের পরিচয়ে আপনাকে মা বলে সম্বোধন করে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। মা শব্দটার ভার কিন্তু অনেক বেশি। কোনো মেয়ে চায় না তার জীবনে কোনো ঝড় আসুক, কিন্তু কোনো মেয়ে অপমান, লাঞ্ছনা, কটু কথা, তার সাথে অন্য কারোর তুলনা, এইগুলো সহজে মেনে নিতে পারে না। মা ডাক্তার মর্যাদা রাখা প্রতিটি শাশুড়ি মায়ের অত্যাবশ্যকীয় কর্তব্য। যদি সেই মেয়েটার কোনো ছোটখাটো ভুলকে আপনি ক্ষমাশূন্য দৃষ্টিতে না দেখেন, সেটা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটিয়ে পুরো বাড়ি মাথায় করেন এবং তার জীবনটাকে বিষিয়ে তুলেন, তাহলে আর যাই হোক, মা ডাক্তার শোনার যোগ্যতা আপনার নেই। বৌমাদের যেমন উচিত শ্বশুরবাড়ির সবাইকে ভালোবেসে আপন করে নেওয়া, তেমন শ্বশুরবাড়ির সবার উচিত সম্পর্কের শুরুতেই বৌমায়ের প্রতি ভালোবাসা, মায়া, মমতা এবং স্নেহের হাত বাড়িয়ে দেওয়া, তাকে ভালো ব্যবহার এবং সুন্দর কথার মাধ্যমে আপন করে নেওয়া। দুদিক থেকেই যদি ভালোবাসা থাকে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ এবং সম্মান বজায় থাকে, তাহলে সংসারটাই যেন একটা জান্নাতের টুকরো হয়ে যায়, স্বর্গসুখে ভরে যায় জীবন। তবে হ্যাঁ, এমনও অনেক শাশুড়ি আছেন যারা প্রথম থেকেই মুখের মিষ্টি কথার মাধ্যমে এবং সুন্দর আচার ব্যবহারের মাধ্যমে বৌমায়ের মনে আলাদা একটা জায়গা তৈরি করে, তাকে সবকিছুর সাথে মানিয়ে নিতে সাহায্য করে, মায়া, মমতা আর ভালোবাসা দিয়ে আগলে রাখেন সংসারটাকে। মন থেকে শ্রদ্ধা জানায় এমন সুন্দর, রুচিবোধ সম্পূর্ণ মন মানসিকতার শাশুড়িদের। যুগে যুগে নারীরা তাদের মতোই এমন একজন মাকেই খুঁজে বেড়ায়। ইফফাত তাবাসসুম তালুকদার জান্নাতের লেখা প্রথম কাব্যগ্রন্থ দিগন্তের আশার আলো এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ অনুরাগের ছোঁয়া সংগ্রহে রাখতে লেখিকার ফেসবুক আইডি ইফফাত তাবাসসুম তালুকদার জান্নাতে ইনবক্স করুন।